এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি, মমতার উস্কানিতে বেলডাঙ্গায় হিংসার আগুন। এসআইআর নিয়ে উস্কানি মুখ্যমন্ত্রীর। আমি কি ওদের আটকাতে পারি? এমনিতেই মানুষের ক্ষোভ আছে, হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। হিংসার দায় ঝাড়লেন মমতা ব্যানার্জি। বিজেপি ও এজেন্সির ওপরে দায় ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন আমি কি ওদের আটকাতে পারি? অর্থাৎ যে প্রশ্নটা আমরা সকাল থেকে করছি, কেন এতক্ষণ সময় লাগছে এই পরিস্থিতি সামাল দিতে পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। তিনি বলছেন আমি কি ওদের আটকাতে পারি? এমনিতেই মানুষের ক্ষোভ আছে। বেলডাঙ্গায় অশান্তি নিয়ে দায় এড়াচ্ছেন মমতা। অশান্তির সঙ্গে এসআইআর কে গুলিয়ে দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা। তাদের প্ররোচনা আছে। আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। সংখ্যালঘুরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা প্রশ্ন তুলছেন যে তৃণমূল বিধায়ক কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব ওনার হাতে নেই, সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মারধর, রাস্তা, ট্রেন অবরোধ, আগুন জ্বলছে, এসবকে ওদের স্বতঃস্ফূর্ততা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি। এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।